কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকির একমাত্র আমি আল্লাহর চলবে কার? আল্লাহর জিকির চলবে, আল্লাহর জিকির। জিকির করলে কি হয়? জিকির করলে কি হয়? আমরা জমিনের মধ্যে যাই, পায়ের মধ্যে যখন, গায়ের মধ্যে যখন কাদা লাগে, সাবান দিয়া ধুইলে কাদা পরিষ্কার হয়, সাবান দিয়া ধুইলে কাদা পরিষ্কার হয়। কিন্তু ভিতরের যে একটা ময়লা রে বাবা, ভিতরের মধ্যে একটা ময়লা জংকার ধরে গেছে, এই জংকার সাবান দিয়া ধুইলে পরিষ্কার হবে না, এই জংকার এমনিতেই পরিষ্কার হবে না। এই পরিষ্কারের একটা মাধ্যম হলো আল্লাহর জিকির। কিসের জিকির? কার জিকির? আল্লাহর জিকির। ওই জন্য সব সময় আমরা আল্লাহর জিকির আদায় করব। একটা কথা মনে রাখলেই না হয়, যে ইবাদতের মধ্যে, যে ইবাদতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে যদি কাউকে শরীক করা হয়, সে যদি এই সময় মারা যায়, মুশরিক হয়ে মারা যাবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তাহার কোনো শরীক নাই। আল্লাহ বলতেছে আমি ওয়াহিদ, এক, আমার কোনো দ্বিতীয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেইও না, দেইও না। আমি কারো কাছ থেকে জন্ম নিছি না, আমি আবার কাউকে জন্ম দেইও না। কিন্তু আমাদের নবীর আগে একজন নবী ছিল, উনার নাম ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই খ্রিস্টানের দলেরা সব সময় একটা কথা বলে, ঈসা নবী নাকি আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। ওই জন্য আমরা মুসলমান, আখির জামানার পয়গম্বরের উম্মত, সব সময় বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের নবী ব্যতীত আখির জামানার নবী আর কেহ হতে পারে না। আমাদের নবী হলো শেষ নবী। আমরা ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ কাউকে জন্ম দেনও না, কারোর কাছ থেকে জন্ম নিছেনও না। আল্লাহর ওই আল্লাহর ইবাদত করি যিনি একক, তাহার কোনো শরীক নাই। আমরা সব সময় ওই আল্লাহর জিকির সব সময় করি। ওই জন্য বলতেছি, আমরা সব সময় জিকির করব কার? আল্লাহ। কিন্তু না বললে হয়, যে কথা বলেছি, যত ইবাদত পৃথিবীর জমিনে আছে, দেখবেন আমরা সমস্ত জিকির পরে লাস্টে একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।